হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমাদের আজকের লেকচারে। তো আমরা পড়াচ্ছিলাম হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 3 প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। তো আমরা গত লেকচারে কিন্তু আমরা প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ যে চ্যাপ্টার 3 এ, ঠিক আছে? চ্যাপ্টার আমাদের 3 এ। তো এই চ্যাপ্টারের আমরা কিন্তু অর্ধেক শেষ করেছিলাম। তো আজকে লেকচার 2 তে আমরা বাকি অর্ধেক শেষ করব। তো এখানে আমি সব চ্যাপ্টারের শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে এইখানে হচ্ছে টোটাল ২ টা ক্যাটেগরির প্রবলেম আছে। একটা ক্যাটেগরির প্রবলেমকে আমরা ডিরেক্টলি হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথডে সলভ করতে পারি। আর একটা টাইপের প্রবলেমকে আমরা ক্যালকুলেশন করে ভেরিয়েবল সেপারেশন মেথডে নিয়ে এসে আমরা সলভ করি, ঠিক আছে? তো আমরা আজকে দ্বিতীয় টাইপ আমরা শুরু করব। ওকে? তো এখানে দ্বিতীয় টাইপের আমাদের যেই প্রবলেম, এই যে দেখো, এটা বইয়ে তিতাস বইয়ে কিন্তু এভাবে টাইপ করে দেওয়া আছে। কতে ছিল হচ্ছে সরাসরি, আর খতে হচ্ছে প্রতিস্থাপনের মাধ্যমে ক্যালকুলেশন করে চলক পৃথকীকরণ করে সমাধান, ঠিক আছে? তো আসলে আমরা একটা ম্যাথ সলভ করি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো এই যে প্রবলেম, হ্যাঁ, এই প্রবলেমটা আমরা শুরু করি। ওকে, আচ্ছা। তো এখন এই প্রবলেমে দেখো, এই প্রবলেমে বলছে কি, কোথায় 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 কোথায়, এই যে, হুম হুম, এখন দেখো এই প্রবলেমে হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই আর কজ এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। তো এখানে তুমি ডিরেক্টলি কিন্তু ভেরিয়েবল গুলো সেপারেট করতে পারবে না, অর্থাৎ এক্স এর রাশিগুলো ডিএক্স এর সাথে এবং ওয়াই এর রাশিগুলো তুমি ডিওয়াই এর সাথে নিতে পারবে না, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব, আমরা যে এক্স প্লাস ওয়াই কিংবা এক্স মাইনাস ওয়াই এটার বদলে আমরা নতুন একটা ভেরিয়েবল ধরে নিব, ঠিক আছে? তো সেই টু সে এখানে আমরা এই যে এক্স প্লাস ওয়াই যে আছে আমাদের, এই এক্স প্লাস ওয়াই কে আমরা ভি ধরি, ঠিক আছে? তাহলে যদি আমরা x প্লাস ওয়াই কে ভি ধরি, তাহলে সেক্ষেত্রে আমি যদি উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো এখানে ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে 1 হবে, আর এখানে dy dx হবে, আর এখানে dv dx। অর্থাৎ যখন আমি x প্লাস ওয়াই কে যখন ভি ধরছি, তখন আমাকে আলটিমেটলি এই যে dy dx এটার বদলে আলটিমেটলি আমাকে কি বসাইতে হবে, dv dx মাইনাস কত, 1। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা দাঁড়াবে এরকম, যে সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা এভাবে দাঁড়াবে যে, এটা যদি তাইলে লিখি, যে আমরা লিখবো হচ্ছে ডিভি ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এটাকে লিখবো আমরা সাইন ভি প্লাস কস ভি, ঠিক আছে? বুঝছি এতটুকু? এখন এই ডিভি ডিএক্স সমান হচ্ছে ওয়ান প্লাস সাইন ভি প্লাস কস ভি, ঠিক আছে? এতটুকু বুঝছি। এখন আমাদের, দেখো আমাদের হচ্ছে এখন আহ এই যে এই ওয়ান প্লাস সাইন বি কস বি, এটাকে জাস্ট ডিরেক্টলি এ পাশে নিয়ে আসবো আর ডিএক্স কে ও পাশে নিয়ে যাবো, তাহলে দেখা যাবে যে ডিভি এর সাথে হচ্ছে ভি এর পদগুলো আলাদা হয়ে গেছে আর ডিএক্স এর সাথে এক্স এর পদগুলো আলাদা হয়ে গেছে। বিফোর ডুইং দ্যাট, আমরা এখানে কিছু এক্সট্রা কাজ করে নিব, সেটা হচ্ছে আমরা এখানে কিছু ক্যালকুলেশন করে নিব, ঠিক আছে? সো সেই ক্যালকুলেশন গুলো কিরকম দেখো, ডিভি ডিএক্স এইখানে আমি যদি সরাসরি, দেখো আমি একটু তোমাদেরকে দেখাই, যে আমি যদি সরাসরি এটা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে ওয়ান প্লাস সাইন ভি প্লাস কস বি, cos v equals to dx, ঠিক আছে? এখন আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে এই যে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করা একটু টাফ হয়ে যাবে। এজন্য আমরা এটাকে কিছু ক্যালকুলেশন করব। আমরা এভাবে ডিরেক্টলি না করে আমরা কিছু ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে আমাদের ডিভি সমান হচ্ছে ডিভি ওভার ডিএক্স সমান হচ্ছে, এই যে আমরা ওয়ান প্লাস কস ভি কে ওয়ান প্লাস, আমরা জানি ওয়ান প্লাস কস টু টিটা সমান হচ্ছে, ওয়ান প্লাস কস টু টিটা সমান হচ্ছে টু কজ স্কোয়ার টিটা, ঠিক আছে? আর ওয়ান প্লাস সাইন টু টিটা সমান, সরি, আরেকটা সূত্র জানি আমরা, সেটা হচ্ছে সাইন টু টিটা সমান হচ্ছে টু সাইন থিটা কস থিটা, ঠিক আছে? এই দুইটা সূত্র জানি। এখন দেখো এই সূত্রের বেসিকটা হচ্ছে, এখানে যদি টু টিটা থাকে, এখানে গিয়ে সেই টু টিটার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? তো এখানে যদি ওয়ান প্লাস কস বি থাকে, তাহলে যদি আমি টু কজ স্কোয়ার ভি লিখি এই জিনিসটাকে, তাহলে আমাদের লিখতে হবে টু কজ স্কোয়ার ভি ডিভাইডেড বাই টু। কেন? কারণ ওয়ান প্লাস কস বি, এই যে ভি, এটা কি হয়ে যাবে, এটা এই জায়গায় গিয়ে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো সাইন বি, এই সাইন বি কে আমরা সাইন টু ডিটা থাকলে এখানে গিয়ে ঠিকই কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে।
তাহলে এখানে যদি সাইন বি থাকে তাহলে আমরা যদি ফর্মুলা যদি লিখি তাহলে এখানে কত হবে 2 সাইন বি ডিভাইডেড বাই 2 কস বি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আশা করি একটু বুঝছি। এরপর কি করব দেখো, এরপর হচ্ছে ডিভি ডিএক্স সমান এই জায়গায় গিয়ে আমরা যদি 2 সাইন বি 2 কস বি যদি কমন নিয়ে নিই, কস বি ডিভাইড বাই 2 কমন নিয়ে নিলে এখানে সাইন ভি ডিভাইড বাই 2 প্লাস কস ভি ডিভাইড বাই 2 আমরা একটা ডিফারেন্সিয়েশনের একটা ফরম্যাটে তাদেরকে নিয়ে আসতেছি। এটাকে সরাসরি এটাকে সরাসরি ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না, এজন্য তাকে একটা ফরম্যাটে নিয়ে এসে তারপর আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে এখানে যদি তুমি আহ 2 দেখো 2 এখান থেকে যদি তুমি তুমি যদি cos v ডিভাইডেড বাই 2 এটা যদি কমন নিয়ে ফেলো তাহলে এখানে হবে 2 cos স্কয়ার v ডিভাইডেড বাই 2 আর এখানে হবে tan v ডিভাইডেড বাই 2 প্লাস 1। ঠিক আছে, আর এদিকে dv dx থাকবে। এখন যদি আমরা এই অংশটাকে যদি এপাশে নিয়ে আসি, এই অংশটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে এটা কত হয়ে যাবে, এটা আমাদের 2 থাক ওখানে সমস্যা নাই 2, এই dx টা আমরা ওপাশে নিই আর এই dv টা এখানে লিখি। আর 2 cos স্কয়ার যদি এই পাশে নিয়ে আসি তাহলে sec স্কয়ার v ডিভাইড বাই 2 হবে আর এটা 1 ডিভাইড বাই কত হবে, tan v ডিভাইড বাই 2 প্লাস 1। ঠিক আছে, এখন যদি আমরা ইন্টিগ্রেশন যদি করি উভয় পাশে ইন্টিগ্রেশন, উপরে হচ্ছে sec স্কয়ার v ডিভাইডেড বাই 2 dv আর নিচে হচ্ছে 1 প্লাস tan v ডিভাইডেড বাই 2 আর এদিকে ইন্টিগ্রেশন করলে 2 ইন্টিগ্রেশন dx। এখন দেখো এই ক্যালকুলেশন গুলো ওভারঅল এই যে ক্যালকুলেশন করছি এটা কিন্তু এই ইন্টিগ্রেশন ফরম্যাটে নেওয়ার জন্যই করছি। আমরা ডিরেক্টলি এরকম থাকলে ইন্টিগ্রেশন করতে পারতাম না, মানে ডিভি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন বি প্লাস কস ভি থাকলে তখন সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম না, এটাকে ক্যালকুলেশন করে আমাদের ইন্টিগ্রেশন করা লাগতো। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আসার পরে দেখো তুমি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাচ্ছ, তাহলে আমরা যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা উপরেরটা পাই, হ্যাঁ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা উপরেরটা পাই তাহলে সেক্ষেত্রে আমরা ln f অফ নিচেরটা মানে নিচের ফাংশনটাই হয়, ln এর ভেতরে কি হয় নিচের ফাংশনটাই হয়। ঠিক আছে, তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু উপরেরটা পাচ্ছি যে আমরা 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, tan v ডিভাইড বাই 2 কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার v ডিভাইড বাই 2 ও এখানে আরেকটা হাফ হবে না, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে sec স্কয়ার v ডিভাইড বাই 2 ইনটু হাফ, এজন্য এখানে একটা হাফ আর এখানে একটু 2 দেওয়া লাগবে। ঠিক আছে, কাইন্ড অফ 2 টা এই পাশে নিয়ে আসলেই হয়, এই যে এই 2 টা এই পাশে নিয়ে আসলে সে হাফ হিসেবে আসে, তো তো সেক্ষেত্রে এই 2 টা কেটে দিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা, সেজন্য আমি কি লিখবো ln ln 1 প্লাস tan v ডিভাইড বাই 2 প্লাস c লিখতে পারি, এদিকে আমরা কি লিখবো x। ঠিক আছে, এখন v ডিভাইড বাই 2 কত ছিল, মানে আমরা v তো আমরা ধরে নিয়েছি ঠিক না, তাহলে আমাদের এই v টা রিপ্লেস করতে হবে, তাহলে এখানে tan x প্লাস y, v এর বদলে x প্লাস y ডিভাইড বাই 2 প্লাস c ইকুয়ালস টু x। ঠিক আছে, আমরা চাইলে c টা এই পাশেও দিতে পারি, কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আশা করি আমরা বুঝছি। আমি আবারও বলছি যে আমাদের ডিরেক্টলি যেগুলো ভেরিয়েবল সেপারেশন মেথডে যায় সেগুলোকে আমরা তো করবোই, ওভাবে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করে দিব, এক্স এর জায়গায় এক্স এর রাশিগুলোর পাশে ডিএক্স নিয়ে ওয়াই এর রাশিগুলোর পাশে ডিওয়াই নিয়ে আমরা করে দিব। বাট যাদেরকে এভাবে করা যায় না, যারা এরকম সাইন কোস কিংবা আদার্স ফরম্যাটে থাকে যে তুমি আলাদা করতে পারতেছো না, তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন একটা চলক ধরে নিতে হবে, এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন করে চলক পৃথকীকরণ পদ্ধতিতে সমাধান, অর্থাৎ প্রতিস্থাপন, আমরা এই চলক প্রতিস্থাপন করে আমরা চলক পৃথকীকরণ করতেছি। এই যে দেখো তুমি যদি এই যে ভিটা যদি এখানে রিপ্লেস করে দাও, এক্স প্লাস ওয়াই এর বদলে ভি, তারপর হচ্ছে ডিওয়াই ডিএক্স এর বদলে যদি তুমি ডিভি ডিএক্স মাইনাস ওয়ান যদি তুমি এখানে রিপ্লেস করে দাও তাহলে কাইন্ড অফ চলক পৃথকীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা করে ইন্টিগ্রেশন করে তারপর জাস্ট যেইটা ছিল ভি সমান সেটা আমরা জাস্ট রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তাহলে এই প্রবলেমগুলো দেখো এটা কিন্তু 2015-তে আসছে, 9-এও আসছে, ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, এরপর আমাদের এই যে প্রবলেমটা, এই যে প্রবলেম এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমরা তুলি, দুটা তুলি, একটা করে দিব আরেকটা তোমরা নিজেরা চেষ্টা করবা। ওকে, তাহলে দেখো এটা যদি আমরা করাই, এখানে দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে আমরা আবারও ধরে নিব, ধরি এক্স প্লাস ওয়াই
ধরি ধরি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ভি। তাহলে যদি এক্স প্লাস ওয়াই সমান যদি ভি ধরি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে ডি ওয়াই আর ডিএক্স সমান হচ্ছে ডিভি ডিএক্স মাইনাস কত 1। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস যদি আমরা এখানে বসাই, তাহলে সাইন যদি ও পাশে নিয়ে যাই, তাহলে ডি ওয়াই ডিএক্স আমরা করতেছি হচ্ছে 1 নাম্বার, ডি ওয়াই ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন ডি ওয়াই ডিএক্স এর বদলে যেহেতু দেখো আমি যদি এইদিকে যদি ভি রিপ্লেস করে দিই, তাহলে এদিকে যা যা আছে তাদেরকেও ভিতে রিপ্লেস করে দিতে হবে। তাহলে যা তাদেরকে যদি আমরা ভিতে যদি রিপ্লেস করে দিই, তাহলে ডিভি ডিএক্স মাইনাস কত 1। তাহলে কত থাকতেছে দেখো এখানে ডিভি ডিএক্স, ডিভি ওভার ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস সাইন ভি, আছে না? এইবার তুমি যদি আলাদা করো, তাইলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ভি, ডিভি থাকবে তার সাথে ডিএক্স। বাস চলক পৃথকীকরণ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের এখানে বেশ কিছু কাজ করতে হবে। সেটা সম্পূর্ণটাই হচ্ছে ইন্টিগ্রেশন স্কিল। আমি বলছিলাম যে, গত ক্লাসেও বলছিলাম যে এইসব প্রবলেমে তুমি মেথডটা ব্যবহার করবা জাস্ট ইন্টিগ্রেশন পর্যন্ত আসার জন্য। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার সলভিংটা ডিপেন্ড করবে হচ্ছে ইন্টিগ্রেশন স্কিলের উপর। এখন দেখো এই জায়গায় এসে আমরা ইন্টিগ্রেশন করব। ওকে? তো ইন্টিগ্রেশন করতে হলে এখানে এমন একটা ফরম্যাটে তোমাকে নিতে হবে যে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা সেই ফরম্যাটকে। তো এই ফরম্যাটকে তো ইন্টিগ্রেশন করতে পারতেছি না। ঠিক আছে? এজন্য এখানে একটা কাজ করব আমরা। সেটা হচ্ছে আমরা 1 মাইনাস সাইন বি উভয় পাশে গুণ করে দিব। তাহলে 1 মাইনাস সাইন বি যদি আমরা গুণ করি, তাহলে নিচে 1 প্লাস সাইন বি আর 1 মাইনাস সাইন বি কি হয়ে যাবে? কজ স্কয়ার বি হয়ে যাবে। মানে 1 মাইনাস সাইন স্কয়ার বি হবে। ওটাকে আমরা কজ স্কয়ার বি লিখতে পারি ডিরেক্টলি। ঠিক আছে? ২-১ লাইন একটু মাথায় চিন্তা করে নিবা। কজ স্কয়ার ভি, আর এদিকে ডিভি থাকবে, আর এদিকে থাকবে ডিএক্স। ঠিক আছে, এখন দেখো এখন এটাকে কি করবা। এখন এই যে 1 ডিভাইড বাই কজ স্কয়ার ভি, এটাকে তুমি চাইলে সেক স্কয়ার ভি লিখতে পারো, মাইনাস এটাকে চাইলে তুমি সাইন ভি ডিভাইড বাই কস স্কয়ার ভি। ঠিক আছে, তো সাইন ভি এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, সাইন ভি ডিভাইড বাই কস ভি ইন্টু 1 ডিভাইড বাই কস ভি। ঠিক আছে, দুটার সাথে ডিভি নিলাম আর এদিকে ডিএক্স নিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে এটাকে চাইলে আমরা এবার উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। ঠিক আছে, এদিকে ইন্টিগ্রেশন এদিকে ইন্টিগ্রেশন। এখন যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন সেক স্কয়ার ভি থাকবে, এখানে কি থাকবে, এখানে সেক স্কয়ার ভি ডিভি মাইনাস এখানে ইন্টিগ্রেশন কত থাকবে, এটাকে লিখতে পারি আমরা টেন ভি ইন্টু সেক ভি ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কত ডিএক্স। এখন দেখো এই যে এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট কোনো কিছু নাই, তাহলে 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস সি দিয়ে দাও, এদিকে দিতে পারো কোনো সমস্যা নাই। আর সেক স্কয়ার ভি এটার ইন্টিগ্রেশন হচ্ছে টেন ভি। আমরা জানি টেন কে ডিফারেন্সিয়েশন করলে ডিডি এক্স অফ টেন এক্স সমান হচ্ছে সেক স্কয়ার এক্স। তাহলে এখানে হচ্ছে গিয়ে কত টেন ভি মাইনাস, আর আর সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি টেন এক্স সেক এক্স হয়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা হবে সেক এক্স ও সেক ভি। ঠিক আছে, ইকুয়ালস টু এটা। এখন তুমি ভি সমান কত ধরছিলে, এক্স প্লাস ওয়াই, তাহলে এই জায়গায় কত ধরতে হবে, টেন এক্স প্লাস ওয়াই মাইনাস সেক এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের আনসার। নিচে না, দেখি কোথায় 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 আনসারটা। আহ এই যে টেন এক্স প্লাস সেক এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, বুঝছি। তাহলে এই যে কজ ইনভার্সের এটাই একই রকম। হ্যাঁ, তোমরা করবা এটা কজ স্কোয়ারের ক্ষেত্রে। এই যে ইন্টিগ্রেশনে যখন আমরা এখানে 1 মাইনাস কজ ভি নিয়ে আসবো, তখন ডিরেক্টলি সেটার ফর্মুলা যাবে 2 কজ স্কোয়ার ভি ডিভাইড বাই 2। হ্যাঁ, তারপরে এটা ডিরেক্টলি একটা ফর্মুলা আছে, এটাকে ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি পাচ্ছি, tan ভি ডিভাইড বাই 2 পাচ্ছি। ঠিক আছে, আশা করি পারবা, এই 2 নাম্বারটা পারবা। ওকে, আচ্ছা, এখানে আমরা করব হচ্ছে হুম এখানে আমরা করব হচ্ছে এটা, এই 2 নাম্বারটা করব। উদাহরণ 18 এর 2 নাম্বারটা। এখানে একটু প্রবলেম আছে, দেখা যাচ্ছে সলিউশনে তারা এটা 4x দিয়ে করছে। ও ওয়েট, আচ্ছা আমরা 2 নাম্বারটা করতেছি, ঠিক না? আচ্ছা, 2 নাম্বারটা প্রবলেম নাই, করি। ওকে, তো দেখো এখানে এখানে তুমি কি করবা দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান কি ধরে নিবা, ভি ধরে নিবা। ঠিক আছে, যেটা কারণে তুমি করতে পারতেছো না, যে এই রাশিটাই তোমার ডিস্টার্ব করতেছে, সেটাকে তুমি ভি ধরে নাও। ঠিক আছে, তাহলে ধরি আমরা কি ধরবো এখানে, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানকে আমরা কি ধরবো, ভি ধরবো। ঠিক আছে,
এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটাকে আমরা ভি ধরবো। তাহলে যদি ভি ধরি তাহলে এই যে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান, আর ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু এখানে ডিভি ডিএক্স, আর এদিকে ওয়ানটা যদি নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হবে। বুঝছি? ওকে। তাহলে এখন এই যে 2 নাম্বারে এটা NU তে 15 সালে আসছে। ঠিক আছে? এটাকে ভি বলতে পারি, এটাকে ডিরেক্টলি ভি বলতে পারি, আর এই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এটাকে কি বলতে পারি তাইলে ডিভি ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ধরো ওয়ান। ঠিক আছে? এখন যদি আমরা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ভি ডিভি ডিএক্স, ঠিক আছে, মাইনাস ভি ইকুয়ালস টু ওয়ান। এরপর হচ্ছে ভি ডিভি ডিএক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস ভি। এই ওয়ান প্লাস ভিটা নিচে নিয়ে আসো এদিকে, ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ভি, পাশে একটা ডিভি আছে, আর ডিএক্স ও পাশে নিয়ে যাও। ওকে, এবার ইন্টিগ্রেশন করে দাও, প্যারা নাই। ইন্টিগ্রেশন করে দিলে, আচ্ছা এদিকে ইন্টিগ্রেশন যদি করতে চাই তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে। যদিও উপরেও যদি একই ঘাত এবং উপর নিচে যদি একই ঘাত থাকে তাহলে প্রথমে নিচেরটা কপি করে উপরে লিখবা, প্রথমে নিচেরটা কপি করে উপরে লিখবে, এরপর ব্যালেন্স করবা। দেখো ওয়ান প্লাস ভি আছে না, নিচেও ওয়ান প্লাস ভি। ঠিক আছে, এরপর ব্যালেন্স করবা। দেখো তোমার ছিল ভি, তুমি ওয়ান প্লাস ভি লিখছো, তাহলে জাস্ট সিম্পলি একটা মাইনাস ওয়ান করে দিবা, যাতে এটা কেটে গিয়ে আবার উপরেটা আসে। ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন টেকনিক ব্যবহার করতেছি। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এখানে একটা ওয়ান হবে, মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ভি ডিএক্স, সরি ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স। এখন ভাই ইন্টিগ্রেশনটা কি দেখেন, এ ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে কত, ওয়ান ইন্টিগ্রেশন কি, ওয়ান ইন্টিগ্রেশন হচ্ছে ভি, আর এটার ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইড বাই, গত ক্লাসে বলেছিলাম যে এক্স প্লাস বি যদি থাকে, এটার ইন্টিগ্রেশন হচ্ছে ln এক্স প্লাস বি, তারপরে জাস্ট এক্স এর সহগটা আমরা ভাগ করে দিব ওয়ান এ। ঠিক আছে, তো এখানে এই ওয়ান প্লাস বি আছে না, তাহলে এটা হবে ln ওয়ান প্লাস ভি, এই ভি এর সহগটা ভাগ করে দেবো, ভি এর সহগ হচ্ছে ওয়ান, তাহলে আর এক্সট্রা ভাগ করার কোনো দরকার নাই। ওকে, তারপর এদিকে এক্স হবে, তার সাথে একটা সি দাও। এবার বি সমান কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা রিপ্লেস করে দাও। আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস টু হবে, কারণ এখানে ওয়ান প্লাস বি আছে, অর্থাৎ বি এর যে রাশিটা তার সাথে আরো এক যোগ হবে, ইকুয়ালস টু এক্স প্লাস সি। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছো। এই যে কোথায় কোথায় এলেন, হুম, এটাই। ঠিক আছে, এখানে কত নিয়ে আসছে, ও এলেনটা উঠাই দিছে, কোনো সমস্যা নাই। তুমি চাইলে লিখতে পারো এখানে, এখানে ওয়ান ওয়ান মাইনাস সি কে তারা ওই যে এলএন কে ধরছে, এটা তুমি করতে পারো। দেখো এখানে কি কাজটা করছে, দেখো যে এখানে এই ওয়ান মাইনাস সি কে, ঠিক আছে, এটা এলএন কে ধরছে, তো ওয়ান মাইনাস সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটাকে তুমি এলএন কে আরেকটা কনস্ট্যান্ট ধরতে পারো, এরপর এলএন কে ধরে তারপর হচ্ছে তারপর হচ্ছে তুমি ই টু দি পাওয়ার অ্যাপ্লাই করে দিতে পারো। এই যে এই তুমি উভয় পাশে যদি ই নাও তাহলে এখানে ই আর এলএন ক্যান্সেল যাবে, থাকবে হচ্ছে এটা, আর এখানে ই নিলে ই টু দি পাওয়ার ওয়াই আর ln কে থাকে, তাহলে এটাকে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ln কে লিখতে পারবা, ই আর ln কাটাকাটি যাবে, তাহলে কে ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অথবা এই এতটুকুতেই তোমার আনসার লিখে দিলে কোনো সমস্যা নেই এখানে। বুঝছি তাইলে? হ্যাঁ 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 বুঝছি। ওকে, ঠিক আছে। এবার দেখো এই প্রবলেমটা দেখো, এটা নিয়ে আমরা এটা নি ওকে। তো কি করবা, এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তুমি এক্স প্লাস ওয়াই কে হচ্ছে তুমি ভি ধরবা, যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই আছে। তাহলে আমরা যদি এক্স প্লাস ওয়াই কে যদি আমরা ভি ধরি, তাহলে আমাদের এখানে ডি ওয়াই ডিএক্স এটা সমান হবে ডিভি ডিএক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই অংশটা যদি আমরা এখানে রিপ্লেস করি, তাহলে দেখা যায় যে আমাদের এই যে ইকুয়েশন এটা এরকম দাঁড়াবে যে ভি স্কোয়ার ডি ওয়াই ডিএক্স, সরি, ভি স্কোয়ার ডিভি ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। ওকে, তাহলে এখানে বি স্কোয়ার ডিভি ডিএক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ওকে, তাইলে আমি যদি ভি স্কোয়ার ও পাশে নিই, তাহলে বি স্কোয়ার ডিভি ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে
ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এইবার আমরা ভি স্কোয়ার এই পাশে রেখে ডিভিটা এই পাশে রেখে জাস্ট এই অংশটা এই পাশে নিয়ে আসি একটু। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স। তাহলে আমাদের মোটামুটি ভেরিয়েবল সেপারেশন ফর্মে চলে আসছে এটা। ওকে, তাহলে এবার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন করার টেকনিকটা কি, আমি এর আগের ম্যাথেও বলছিলাম যে যদি নিচে আর উপরে একই ঘাত দেখো তাহলে নিচেরটা কপি করে প্রথমে উপরে বসাবে। তাহলে নিচেরটা কপি করে উপরে বসাইলে কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, হুম, এরপর হচ্ছে ব্যালেন্স করবা। দেখো এখানে তুমি কি এক্সট্রা লিখছো, এ স্কোয়ার এক্সট্রা লিখছো, তোমার ভি স্কোয়ার ছিল, তুমি এ স্কোয়ার এক্সট্রা লিখছো, এরপর এটা ব্যালেন্স করবা আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভি সমান হচ্ছে তোমার ডিএক্স। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে এটা ডিভাইড বাই এটা করলে 1 মাইনাস, আর এটা করলে হচ্ছে তোমার এ স্কোয়ার আর 1 ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা ডিভি দাও, এখানে একটা ডিভি দাও, ইকুয়ালস টু ডিএক্স। ঠিক আছে, মানে এই অংশ ক্যালকুলেশন করলে এভাবে হয় আর ডিভি দুটোটার সাথে আমরা নিলাম। এরপর জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, এখানে ইন্টিগ্রেশন করো, এখানে ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা এখানে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন করলে যে এখানে এখানে পাচ্ছি হচ্ছে জাস্ট ভি, আর এখানে এ স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান ইনভার্স ভি ডিভাইডেড বাই এ, আর এখানে একটা 1 ডিভাইড বাই এ হবে। আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইন্টিগ্রেশন হচ্ছে 1 ডিভাইড বাই এ ট্যান ইনভার্স এক্স ডিভাইড বাই এ। ঠিক আছে, আচ্ছা, করলাম। ইকুয়ালস টু এখানে হচ্ছে এক্স, এখন বি সমান আমরা কি ধরছিলাম, এক্স প্লাস ওয়াই মাইনাস, এখানে এ থাকবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এ ইকুয়ালস টু এখানে একটা সি থাকবে, এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা আমরা চাইলে এই পাশ ওপাশ করতে পারি। তাহলে এই পাশ ওপাশ যদি করি তাহলে আমাদের কি থাকবে, এ থাকবে, এখানে এক্স এক্স ক্যান্সেল করতে পারি আমরা, তাহলে এ থাকবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এ থাকবে। ওকে, এই অংশটা যদি ও পাশে নিয়ে যায় আর কি, আর মাইনাস ওয়াই থাকবে প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের লাস্ট অফ অল কি থাকে, এটাই আমাদের থাকে। ওকে, তুমি চাইলে এই যে ওয়াই প্লাস সি কে ও পাশে নিয়েও চাইলে একে ডিভাইড করেও তারপরে টেনকে ও পাশে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এতটুকু রেখে দিলে আমাদের আনসার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, দেন এরপরে আমরা বেশ কিছু টাইপের ম্যাথ করব যেগুলো হচ্ছে এই যে এই ম্যাথগুলো থেকে আলাদা, এগুলোকে স্পেশাল কিছু নিয়মে ফেলানো যায়। আমি প্রথম ম্যাথটা ধরি। প্রথম ম্যাথটা দেখো, আমরা অ্যাজ ইউজুয়াল যে নিয়ম পড়ে আসছি, ভেরিয়েবল সেপারেশন মেথডে ক্যালকুলেশন করে নিয়ে আসার যে পদ্ধতি, আমরা প্রথমে সেইভাবে আমরা সলভ করব। ঠিক আছে, এখানে বই আরেক নিয়মে করে দেওয়া আছে, সমস্যা নেই, আমরা সেই নিয়মে যাচ্ছি। ঠিক আছে, আগে আমরা আমাদের যে মেথড, সেই মেথড আমরা এটা সলভ করার চেষ্টা করি। যে এখানে দেখো এই এক্স মাইনাস ওয়াই আছে, তো এক্স মাইনাস ওয়াইকে আমার জাস্ট ভি ধরে ফেললেই এখানে কাজ শেষ। এক্স মাইনাস ওয়াইকে যদি ভি ধরি তাহলে এখানে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স, ওকে, ইকুয়ালস টু ডিভি ডিএক্স। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স সমান আমাদের কি থাকে, 1 মাইনাস ডিভি ডিএক্স। আশা করি এটা বুঝছি। ঠিক আছে, এখন এটা যদি এখানে আমরা যদি রিপ্লেস করি 1 মাইনাস ডিভি ডিএক্স, ওকে, যে আমরা ডিওয়াই ডিএক্স এর বদলে বসাইলাম 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার হচ্ছে গিয়ে কত, ভি। ঠিক আছে, এখন দেখি ভেরিয়েবল সেপারেট করা যায় কিনা। তাইলে এখানে 2 মাইনাস ইভি ইকুয়ালস টু ডিভি ডিএক্স। ওকে, তাইলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিভি যদি এ পাশে রাখি তাহলে 1 ডিভাইড বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার ভি ডিভি ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা এটা এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে নিয়ে এসে এখানে ইকুয়ালটা দিই। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো ইন্টিগ্রেশন করার এখানে নিয়ম কি, যেহেতু নিচে ই টু দি পাওয়ার ভি আছে, ওকে, নিচে ই টু দি পাওয়ার ভি আছে, তুমি একটা কাজ করো, তুমি ই ইনভার্স ভি দিয়ে উভয় পাশে গুণ করে দাও। ঠিক আছে, সাধারণত এই যে যদি এরকম তোমার এরকম এই ধরনের ফরম্যাট থাকে এ প্লাস ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ,
অথবা মানে এই ধরনের ফরম্যাট থাকলে আগে ই ইনভার্স এক্স দিয়ে আমরা গুণ করে দিই উভয় পাশে। তাহলে এখানে ই ইনভার্স এক্স দিয়ে যদি গুণ করে দিই, এটা ইন্টিগ্রেশন টেকনিক আর কি। ঠিক আছে? এগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোন ফরম্যাটের ক্ষেত্রে তুমি কিভাবে কি করলে তোমার রাশিটা ইন্টিগ্রেবল হবে, ইন্টিগ্রেশন করা যাবে, সেটা তোমাকে একটু মনে রাখতে হবে ভাই। ইন্টিগ্রেশনের টেকনিক গুলো তোমাকে একটু মনে রাখতে হবে কোন ক্ষেত্রে কি ধরা লাগবে। ঠিক আছে? তো তুমি যদি ই ইনভার্স ভি এখানে গুণ করো তাহলে উপরে হবে ই ইনভার্স ভি আর নিচে হবে টু ই ইনভার্স ভি মাইনাস ওয়ান। এটার সাথে ইনভার্স ভি গুণ করলে ওয়ান হবে। ডিভি ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স। ভালো করে খেয়াল করো। এরপরে এই নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলে উপর রাশিটা পাওয়া যায়। আচ্ছা হচ্ছে ডিরেক্টলি হুবহু পাওয়া যায় না। তুমি যদি নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা তুমি মাইনাস টু ইনভার্স বি। এই জন্য এক্সটা এখানে আমরা একটা মাইনাস টু নিয়ে আসবো। এদিকেও আমরা একটা মাইনাস টু নিয়ে আসতে পারি অথবা এদিকেও ভাগে লিখতে পারি। বুঝছি নাকি বুঝি নাই ভাই? বুঝছি। ওকে, তাহলে এখানেও একটা মাইনাস টু লিখতে পারি। কেন? জাস্ট নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যাতে উপরেরটা পাওয়া যায়। এইবার ইন্টিগ্রেশন করে দিলে কোনো সমস্যা নাই। ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন। তাহলে এই জায়গায় ইন্টিগ্রেশন করলে কি হবে? ln 2e ইনভার্স v মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস টু এক্স প্লাস সি। ঠিক আছে? বুঝছি নাকি বুঝি নাই? ওই যে আমরা কি বলছিলাম, নিচেরটাকে ইন্টিগ্রেশন করলে যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে নিচে যদি ফাংশন উপরে যদি তার ডেরিভেটিভ থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ln ফাংশন। ঠিক আছে? এই অনুযায়ী করলাম। এবার দেখো, এটাকে তুমি চাইলে একটু একটু এপাশ ওপাশ করলে তাই চাইলে তোমার আনসারটা চলে আসবে। ঠিক আছে? তুমি যদি ln ওপাশে নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে কি হবে? ln তুমি যদি ওপাশে নিয়ে যাও তাহলে ই টু দি পাওয়ার মানে ই এর উপর নিতে হবে এটাকে। তাইলে টু ই ইনভার্স বি মাইনাস ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস সি। ঠিক আছে? এখন দেখো এখানে টু ই ইনভার্স ভি, ই ইনভার্স, তো ভি সমান আমরা কি ধরছিলাম? এক্স মাইনাস ওয়াই ধরছিলাম। সো ফার এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, এখানে ব্র্যাকেট দিই, যেহেতু ln নাই তাহলে আমাদের মডুলাস দেওয়া দরকার নাই। মডুলাসটা মেনলি ln এর পাশে দিতে হয়, কারণ ln এর ভেতরে তো নেগেটিভ কোনো ভ্যালু হবে না, অলওয়েজ তোমাকে ভ্যালুটা পজিটিভ বানাতে হবে। ঠিক আছে? আর এটা কাইন্ড অফ এরকম লেখা যায় ই ইনভার্স টু এক্স তার সাথে একটা সি দেওয়া যায়। কারণ দেখো তুমি যদি এটাকে আলাদা করো তাহলে ই ইনভার্স টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার সি। তো সি যেহেতু একটা কনস্ট্যান্ট, ইও যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের উপর কনস্ট্যান্ট এটাও আরেকটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? তো সেজন্য আমরা কি করতে পারি? এখানে জাস্ট সিটা দিতে পারি। ওকে, তাহলে টু ই ইনভার্স এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ানটা ওপাশে নিয়ে গেলে টু ই ইনভার্স টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে? টুটা ওপাশে নিয়ে যাও তাহলে ই ইনভার্স এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সি ই ইনভার্স টু এক্স প্লাস ওয়ান, মানে ওয়াইটা বের করার চেষ্টা করতেছি ডিরেক্টলি টু। এবার দেখো তুমি যদি আবার এলএন নাও, আবার এলএন নিলে কি হবে? এখানে এলএন সি ই ইনভার্স টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। ঠিক আছে? এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই হবে, তাহলে সেক্ষেত্রে মাইনাস এক্সটা যদি ও পাশে নিয়ে যাই তাহলে এক্স প্লাস হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? বুঝছি? তাহলে এভাবে কিন্তু তুমি সলভ করতে পারবা। হ্যাঁ, এভাবে এই প্রবলেমটা এভাবে সলভ করতে পারবা, বাট বইয়ে আরেকটা ফরম্যাটে দেওয়া আছে এখানে। বইয়ে কি করছে? হাফ ই টু দি পাওয়ার, হ্যাঁ বইয়ে এতটুকু রেখে দিছে, কোনো সমস্যা নাই। যে বইয়ে ডিরেক্টলি এক্সটাকে প্রকাশ করে নাই, বইয়ে কি করছে এই জায়গায় এসে জাস্ট ইনভার্স টুটা ওপাশে নিয়ে তারপর হচ্ছে এখানে ইনভার্স করে দিছে। কোনো সমস্যা নাই, এই লাইন থেকে বইয়ে এই লাইন থেকে তুমি যদি এই লাইন থেকে তুমি যদি ক্যালকুলেশন করো এটা না করে, তাহলে তোমার বইয়ের আনসারটা চলে আসবে। কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন বইয়ে যে মেথডটা ব্যবহার করছে সেটা আমি তোমাকে একটু বুঝাই। ঠিক সেম প্রবলেমটা আমরা আবারও ধরি এখানে। ঠিক আছে? সেম প্রবলেম আমরা আবারও ধরি। আহ দেখো, আহ বই কি করছে?
এখানে আমি যদি দেখো এই ডিএক্সটা গুণ করে দিই, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়ান না, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন এখন দেখো ভালো করে খেয়াল করো। তুমি যদি ডিএক্স গুণ করে দাও উভয় পাশে, তাহলে এখানে কি হবে বলো? এটা ডিওয়াই না? তাহলে এখানে ডিওয়াই হবে প্লাস এখানে ডিএক্স হবে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স। ওকে, দেখো ফার্স্ট ডেরিভেটিভ থাকলে তুমি কিন্তু ডিএক্সটা তুমি চাইলে ডিভাইডেড বাই ফরম্যাটে চিন্তা করতে পারবা, বাট সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সেটা চিন্তা করতে পারবা না, সেখানে কিছু নিয়ম কানুন আছে। সেটা আমরা যখন ওই যে আহ যখন আমরা দ্বিতীয় মাত্রার যখন সমীকরণ দ্বিতীয় ক্রমের যখন সমীকরণ পড়বো, সেকেন্ড অর্ডার ইকুয়েশন যখন পড়বো, তখন আমরা বলবো। ঠিক আছে, এই যে আমরা ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ছিল, সেখান থেকে আমরা এই ডিএক্সটাকে ওপাশে নিয়ে যাচ্ছি। আমরা এটা করতে পারি চাইলে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে, অনলি ফর ফার্স্ট ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, এটা আমরা ওই চ্যাপ্টারে গিয়ে বলবো। ঠিক আছে, এখন তুমি দেখো এই ডিওয়াই ডিএক্স এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারবা, ডিওয়াই প্লাস এক্স এভাবে লিখতে পারবা। ওকে, তো আমরা আমরা নর্মালি এভাবে লিখি না, ধরো ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ডিএক্স ডিভাইড বাই ধরো ডিএক্স আছে, তাহলে আমরা এভাবে লিখি না ব্যাপারটাকে, ডি ডিএক্স এই যে এক্স প্লাস ওয়াই এভাবে লিখি না। যদি প্লাসে থাকে আলটিমেটলি এটা কি করা যায়, এটা এই যে বন্টন করা যায়, ডিওয়াই ডিএক্স এটা কি করা যায়, এটা বন্টন করা যায়। ঠিক আছে, এখন এদিকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স হয়, এখানে জাস্ট একটা কাজ করলে এটা খুব সিম্পল হয়ে যায়। সেই কাজটা হচ্ছে এরকম, যে তুমি যদি এতটুকু আসার পরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই গুণ করে দাও, ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই যদি তুমি গুণ করে দাও, তাহলে এখানে এই এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই যোগ হবে, তাহলে সেক্ষেত্রে ই টু দি পাওয়ার টু এক্স হবে ডিএক্স হবে। এইবার জাস্ট ইন্টিগ্রেশন করে দিলে কিন্তু আনসারটা চলে আসে, ভেরি সিম্পল। ওকে, তাহলে তুমি এটা এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, এক্স প্লাস ওয়াই। খেয়াল করো, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, যখন এই এক্স এর সাপেক্ষে করি, যার সাপেক্ষে করতেছি সে যদি উপরে থাকে, তাহলে তার আনসার হয় গিয়ে কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে যার সাপেক্ষে করতেছি ই এর পাওয়ারে সে আছে, তাহলে আনসার হবে গিয়ে কত এটার, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এখানে করলে ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই টু প্লাস সি। বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ, এরপর বাকিটা তুমি ক্যালকুলেশন করতে পারবা, যে এখানে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার ওয়াই আছে, তুমি যদি এখানে ই টু দি পাওয়ার এক্স যদি ও পাশে নিয়ে যাও, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান কত হবে, এখানে টু এক্স থেকে এক্স কমে যাবে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই টু হবে প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। বুঝছো? হ্যাঁ, তাহলে এটাই হবে আমাদের আনসার। ক্লিয়ার? তো এই আনসার আর এই আনসার সেম, এই আনসার আর এই আনসার সেম। ঠিক আছে, জাস্ট এদিক ওদিক করলেই আমাদের হয়ে যায়। ঠিক আছে, কিভাবে দেখো, তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, টুটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, ই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সি ডিভাইডেড বাই টু ই ইনভার্স টু এক্স। ঠিক আছে, প্লাস হাফ। হ্যাঁ, এরপরে হচ্ছে এই ই ইনভার্স এক্স, তুমি যদি এই ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি তুমি গুণ করে দাও, ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিলে এখানে ই টু দি পাওয়ার ওয়াই থাকে, আর এখানে সি ডিভাইড বাই টু ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিলে ই টু দি পাওয়ার এক্স থাকবে। হ্যাঁ, তারপর এখানে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কত হবে, টু হবে। তো এটা আলটিমেটলি একটা সি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই টু থাকে প্লাস সি ই টু দি পাওয়ার এক্স থাকে, ই টু দি পাওয়ার ওয়াই, সরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে এখানে। ঠিক আছে, তো এটা আর এটা সেম। তো তুমি যে কোনো একভাবে চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। তবে এই মেথডে তোমার ম্যাথটা একটু শর্টকাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যদি এইভাবে চিন্তা করতে পারো এই ম্যাথগুলোকে, ফাইন, তুমি এভাবে করতে পারবা। তো এই জিনিসটা হচ্ছে তোমার কখন ক্রিয়েট হবে, তুমি একটা ম্যাথ কিভাবে করবা সেটা তুমি কখন বুঝবা। ঠিক আছে, এই যে আমাদের এখানে যে বিভিন্ন মেথড আছে, যে অনেকগুলো মেথড আছে এখানে, হচ্ছে তোমার 3A তে আমরা বেশ কিছু দুই তিনটা ক্যাটাগরি নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এরকম 3B তেও একটা মেথড আছে, 3C তেও একটা মেথড আছে। এখন তুমি কিভাবে বুঝবা যে কোন ম্যাথ কিভাবে করতে হবে, এটা তোমার সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে তোমার উপর। তুমি যে পরিমাণ প্র্যাকটিস করবা, তুমি যত বেশি ম্যাথগুলোর সাথে ফ্যামিলিয়ার হবা, যত বেশি ম্যাথগুলো প্র্যাকটিস করবা, তত বেশি তুমি ধরতে পারবা যে এই ম্যাথটা আসলে এভাবে করলে শর্টকাটে হয়। ঠিক আছে, এই ম্যাথটার ক্ষেত্রে এটাকে এটা ধরতে হয়। ঠিক আছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে তোমার উপর। ওকে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি এই ম্যাথগুলোর সাথে ফ্যামিলিয়ার হবে।
ঠিক আছে? ওকে ফাইন। হা, 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 হা। এরপর আমরা যাই হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষায়। তো এখানে আরো একটা ম্যাথ ছিল। এইখানে 2 নম্বরে আরো একটা ম্যাথ ছিল। এটা তোমরা চাইলে করতে পারো। এই যে এটা আর এটা। ঠিক আছে? আচ্ছা এইটা মনে হয় একটু করে দেওয়া উচিত তোমাদেরকে। হ্যাঁ, এটা একটু একটু বুঝাই দেওয়া উচিত। এই 32 নাম্বার ম্যাথটা সেম ওয়েতে আমরা যদি এইখানে যদি আমরা আচ্ছা এটা আমি একটু ধরি। ওকে, ওকে, ওকে। দেখো, এই প্রবলেমটা তুমি প্রথমে এই অংশটা গুণ করে দাও। গুণ করে দিলে কত হয়? এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস ওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিউব ডিওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে? বুঝছি এতটুকু? এই যে দেখো এটার এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ে। এজন্য এদেরকে আগে একটু মাইনাস দিয়ে আলাদা করি। মাইনাস কমন নিয়ে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। আর এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার মানে এটা আর এটা থেকে আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে থাকে এক্স ডিএক্স, তারপর হচ্ছে এখানে থাকে এখানে থাকে মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু জিরো। এখন থেকে এটা কিন্তু ফর্মুলা যে ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স কে রেখে ওয়াই ডিফারেন্সিয়েশন। এটা কিসের ফর্মুলা ভাই? ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই। এটা কিন্তু কোনো ফর্মুলার মধ্যে পড়ে না, এরকম মাইনাস রিলেটেড কোনো ফর্মুলা নাই। আমরা জানি ইউ ভি এর ফর্মুলা হচ্ছে ইউ কে রেখে বি কে ডিফারেন্সিয়েশন প্লাস বি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? এই জন্য ডিফারেন্সিয়েশন অফ ইউবি লিখলাম আমরা। ওকে, আচ্ছা তো এখানে কেন আমরা ডিএক্স দিই না? কারণ তুমি দেখো এটার নিচেও ডিএক্স আছে, এটার নিচেও ডিএক্স আছে, এটার নিচেও ডিএক্স আছে, এটার নিচেও ডিএক্স আছে, সবগুলো ডিএক্স কে কমন নিয়ে এদিকে জিরো করে দিই। ঠিক আছে? এই জন্য আমরা বারবার ডিএক্স দিই না, জাস্ট ডি চিন্তা করি এখানে। এখন দেখো এই জায়গায় তুমি একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে দেখো এই এক্স ডিএক্স এটাকে সুন্দরভাবে ইন্টিগ্রেশন করা যাবে। কারণ এক্স এর ফাংশন হচ্ছে এই যে এক্স, আবার এই ওয়াই এর ফাংশন হচ্ছে এই যে ওয়াই। এই জন্য এদেরকে সুন্দরভাবে ইন্টিগ্রেশন করা যাবে, তাহলে এদেরকে কোনো কিছু করা যাবে না। জাস্ট এটা একটু চিন্তা করি আমরা, যে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই, এটাকে দেখে মাইনাস এটাকে ডিভাইড করে দিই। 1/(x(y) হোল স্কোয়ার, এখানে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। এখন তুমি যদি ইন্টিগ্রেশনে যাও, নো প্রবলেম, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। ঠিক আছে? জিরো ইন্টিগ্রেশন জিরো, ডান পাশে কোনো কিছু দেওয়ার দরকার নাই। এটা ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, এটা ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু। দেখো এটার ইন্টিগ্রেশন কি? এটা এক্স ওয়াই ইনভার্স টু, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই ইনভার্স টু। এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই ইনভার্স টু। তুমি এক্স ওয়াই এর সাপেক্ষে করতেছো এক্স ওয়াই কে, তাহলে ওই যে এন এর সূত্রটা আমরা জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। মানে যার সাপেক্ষে করতেছো তার উপর যদি এন থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে কত হবে? মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ওয়াই হবে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি দি বাই ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে কত থাকে ভাই? এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু, আর এখানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস, আর এখানে থাকবে এক্স ওয়াই মাইনাস ওয়ান, ওয়ান ডিভাইড বাই এক্স ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটাই আমাদের আনসার। দেখো এলএন ও ওয়েট। আচ্ছা আমরা কোন ম্যাথটা করছিলাম? আমরা তো এই ম্যাথটা করছিলাম, আসছে না? এটা টু আসছে নাকি? আচ্ছা টু দিয়ে ভাগ করে দিয়েছে, কোনো সমস্যা নাই, আমাদের এটাই আনসার। টু দিয়ে গুণ করে দিয়েছে এখানে, বুঝছো তাইলে? এটাই আমাদের হচ্ছে আনসার। তো ঠিক এই মেথডে তুমি এটাও সলভ করতে পারবা, এটা একটু দেখলে এখানে সলভ করতে পারবা। তো তোমরা এটা সলভ করবা, তারপর হচ্ছে এখানে এটা সলভ করবা, এটাও আগে আসছে বোর্ডে। ঠিক আছে? তারপর হচ্ছে এটাও সলভ করবা, সাথে আসছে।
হুম? হ্যাঁ, এগুলো সলভ করলে আমাদের হয়ে যাবে। তাহলে এই মেথডটা বুঝতে পারছো আসলে? যেখানে একটা নতুন মেথড শিখছি আমরা। হ্যাঁ, এগুলো চাইলে তুমি চাইলে এটা প্রতিস্থাপন করে চলক পৃথকীকরণ করেও করতে পারো। এই যে একটা ম্যাথ আমরা দেখলাম। এভাবে করলে যেরকম আসে, ঠিক আরেকভাবে করলেও আমাদের সেম আসে। ঠিক আছে? আমরা ২ ভাবে কিন্তু করছিলাম এই ম্যাথ। ঠিক আছে? তো তুমি চাইলে তোমার পরীক্ষার হলে যে মেথড তোমার মনে পড়বে সেটা দিয়ে তুমি করবা। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আমরা এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর চ্যাপ্টার 2 এর প্রথম যে চ্যাপ্টার 3 প্রথম ক্রম এবং প্রথম মাত্রার যে অন্তরক সমীকরণের সমাধান, এখানে আমরা ২টা ৩টা টাইপ আমরা দেখে ফেলছি। আমাদের এটার মাধ্যমে কিন্তু আজকে 3 শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে তোমাদেরকে ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে করিয়ে দিছি। যেগুলো হচ্ছে বিগত বছরগুলোতে আসছে। এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা বাকি ম্যাথগুলোও পারবা। ঠিক আছে? বাকি ম্যাথগুলোও সলভ করার চেষ্টা করবা। বাট যেগুলো ইয়ার কোয়েশ্চেন আসছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিবা এবং পরীক্ষার আগে হচ্ছে তুমি সেগুলোই দেখে যাবা। বাকি ম্যাথগুলো প্র্যাকটিসের জন্যই করবা। ঠিক আছে? আমাদের আজকের লেকচার হচ্ছে এতটুকু পর্যন্ত। আমরা নেক্সট লেকচারে 3B শুরু করব এবং 3B তে আমরা হোমোজেনাস ইকুয়েশন কিভাবে সলভ করে সেটা আমরা দেখবো এবং কোন ধরনের সমীকরণকে হোমোজেনাস সমীকরণ বলা হয় সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং চেষ্টা করবা এই ভিডিওগুলো তোমাদের পরিচিত ফ্রেন্ড কিংবা ছোট ভাই, বড় ভাই যারা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে আছে তাদেরকে একটু রেফার করার জন্য চেষ্টা করবো। আমাদের এই চ্যানেলে আমরা রেগুলার হচ্ছে ভিডিও দিচ্ছি এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ঠিক আছে? আমি চেষ্টা করব প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের আহ, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এভাবেই মানে কয়েকটা ভিডিওর মাধ্যমে সলভ করে একটা প্লেলিস্ট আকারে গুছাই দেওয়ার। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।